আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন। শেখ শেখ আমি বাংলাদেশ থেকে বলছিলাম। আমার প্রশ্ন বলেন। হলো যে কোনো ব্যক্তি যদি মানে স্বামী থাকা অবস্থায় অন্যের সাথে বিবাহ বহে, তার হাতেরটা কি খাওয়াটা কতটা জায়েজ? কারণ আত্মীয়ের মধ্যে তো রিয়াকশন যাইতে হয়, একটা খাবার দেয় তখন মানে খাই না। এখন আপনি একটু পরামর্শ স্বামী দেন। স্বামী স্বামী থাকতে তালাক হয়নি, ইদ্যত পার হয়নি, অন্য জায়গায় বিয়ে বসে গেছে। হ্যাঁ, হ্যাঁ, বিয়ে বসে গেছে, তা আমার ভাই আর কি। জেনা ব্যভিচার করছে, তাহলে ব্যভিচার করছে। ওই বাসায় কি আমরা যাই, ওখানে খাওয়ান তো দেয় মাঝে তার মধ্যে হাতের অনেক খাওয়ার বিষয়টি ভিন্ন, তার সাথে সম্পর্ক রাখা যায় না। শাসন ও তার সাথে সম্পর্ক রাখবেন না, তার বাড়িতে যাবেন না, ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে। হম এইরকম পাপী যারা অহরহ পাপ করে, যা প্রকাশ্যে পাপ করছে, সবাই জানছে যে হারাম সংসার করছে, জেনা করছে, বিয়ে হয়নি, কথা বোঝা গেছে। যতক্ষণ পর্যন্ত তালাক না হবে, ইদ্যত পার না হবে, আর তারপরে বিয়ে সেখানে দিতে পারে অভিভাবক, অন্য জায়গায় দিতে পারে অভিভাবক ছাড়া, বিয়ে যেন না হয়। এসব কিছু যদি করে সে পাপ মুক্ত হয়ে যায়, তওবা করে ফিরে আসে, তাহলে তখন ঠিক আছে। আর একজন শুধু নামাজ পড়ছে কিন্তু এই হারাম সংসার করছে, পরের স্ত্রীকে নিয়ে উঠিয়ে নিয়ে চলে এসছে, আর তাকে নিয়ে সংসার করছে, আর দাঁড়িয়ে রাখছে, নামাজ পড়ছে, এতে কিছু হয়নি, এটি জান্নাত পাওয়া যাবে না। জি। যদি এটাকে হালাল মনে করে এভাবে সংসার করার পরে স্ত্রীকে নিয়ে এসে বিয়ে করে নেওয়া, তাহলে সে কাফের, মুরতাদ হয়ে যাবে, আর ইসলামের কোনো অংশ নাই। এদের সাথে আত্মীয়তা সম্পর্ক রাখা জায়েজ না। জি। সম্পর্ক ছিন্ন রাখবে তাদের পানিশমেন্টের জন্য। আল্লাহ হেদায়েত দান করুন। জি। তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন, আপনাকে, আপনার ছেলে মেয়েকে, আমাদের ভালো মানুষদেরকে। জি। বারাকাল্লাহু ফিক।